আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা তরকারি মাছ দিয়ে রান্না করব এবং করলা ভাজি হবে। দেখতে থাকেন। কড়াইয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো যখন থেকে পেঁয়াজ পাতা সহ পেঁয়াজ পাওয়া যায় নতুন, তখন থেকে মনে করেন যে আমি এই নতুন পেঁয়াজটাই খাচ্ছি। একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে নিব। তো এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এগুলো হচ্ছে ছোট আলু। আমি আলুগুলো ছিলি নাই, ছিলার মতো সময় নাই, সেই কারণে এইভাবেই ছোকলা সহ কেটে দিয়ে দিয়েছি। তো আলু এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। আলু এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু পানি দিয়ে দিব, তারপরে দিব মশলা। প্রথমে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ যেহেতু আগে একটু দিয়েছিলাম তো এখন আবার একটু লবণ দিলাম। তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজি। এখানে আছে সিম, বেগুন, ফুলকপি। বেগুন মোটামুটি সবসময় পাওয়া যায়, কিন্তু তাও শীতকালে যে নতুন বেগুনটা পাওয়া যায় সেটা শীতকালীন সবজি বলা হয়। তো এবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো আমি এখানে পানি দেই নাই, সবজিতে যে পানি ছিল বা মশলা কষানোর সময় যে ঝোলটা ছিল তাতেই হয়ে যাবে কষানো। কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিতে মনে ছিল না, তো আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখানে কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছিলাম। তো আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর তো তরকারিটা বলক চলে আসছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আর একটু ভালো করে ডেকে রান্না করে নেব। তো দেখেন আমার তরকারি মোটামুটি রান্না হয়ে গেছে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ তরকারি সুন্দর কালার হয়েছে। সবাইকে ধন্যবাদ। তো এবার আমি করলা ভাজির জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো কড়াইয়ে যদি তরকারি রান্না করেন, আবার সেই কড়াইয়ে যদি কোনো ভাজি করতে চান, তাহলে কড়াইটা হাই হিটে গরম করে কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর ভাজিটা করবেন। দেখবেন তখন লেগে যাবে না, আগের মতো তেলতেলা হয়ে যাবে কড়াইটা। তো আমি করলাগুলো দিয়ে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ সব একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর করলা ভাজিটা আমি ঢেকে রান্না করব না। আমি আগেও বলেছি, করলা ভাজি যদি করেন তাহলে ঢেকে দিবেন না। এক, করলার কালার চলে যায়, আর দ্বিতীয় হচ্ছে করলা ভাজি খেতে মানে তেতো লাগে ঠিক আছে, কিন্তু বেশি তেতো লাগে। তো সেই কারণে করলা ভাজি ঢেকে করবেন না। দেখেন মাশাআল্লাহ আমার করলা ভাজির কালারটা কত সুন্দর হয়েছে এবং ভাজি মোটামুটি হয়ে গেছে। আর ছোট আলু দিয়ে করলা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে ছোট আলুগুলা দিয়েছি। দেখেন আমার করলা ভাজি মোটামুটি হয়ে গেছে। তো আমি কিভাবে তরকারি রান্না করলাম, করলা ভাজি করলাম, কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।